ভুলে গেছি। আর আমি 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 মানে নাটকের ইন্ডাস্ট্রিতে এগুলো কি হচ্ছে? শুটিং সেটে নাটকের মধ্যে সত্যি সত্যি মেরে দিয়েছে তানজিন তিশা। কাঁদতে কাঁদতে লাইভে এসে সামিয়া অথই রীতিমতো তানজিন তিশার কিন্তু আসল মুখোশ খুলে দিয়েছে। নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশার কাছ থেকে এরকমটা আশা করিনি। তিনি নাকি আবারও মাতাল হয়ে মদ খেয়ে দীর্ঘ 40-50 মিনিট ওয়াশরুমে কি করে সেখান থেকে বের হয়ে এসে সামিয়া অথইকে হিট করে। রীতিমতো সামিয়া অথই শুটিং স্পটে সকলের মাঝে কাঁদতে কাঁদতে তিনি একটা অন্যরকম পর্যায়ে চলে এসেছে। নাটকের অভিনেত্রীদের কাছ থেকে এরকমটা কি আমরা কখনো আশা করি? ভাই তারা বলে আবার মদ টদও খায়। ভাই এগুলো ইন্ডাস্ট্রিতে চলছেটা কি? ইন্ডাস্ট্রির ভেতরে এগুলো চলছেটা কি? এদেরকে দিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে? নাটকে একটা সিন থাকতেই পারে, আপনাকে চড় দেবে, থাপ্পড় দেবে, শুটিং স্পটে আরো কিছু থাকে, গল্পে স্ক্রিপ্টে আরো কিছু লেখা থাকে, কিন্তু সেটা যদি কোনো নায়িকাকে কিংবা নায়ককে সেটা মানে প্রয়োগ করতে যায়, শুটিং স্পটে যদি আলতো করে ছুঁয়ে দেওয়া যায় আর তার পরিবর্তে যদি সেই নায়ক কিংবা সেই নায়িকা ক্ষিপ্ত হয়ে তানজিন তিশার মতো অভিনয় শিল্পী অভিনেত্রীকে এরকম ভাবে মারধর করে, ভাই এটা আনএক্সপেক্টেড ব্যাপার। এখানে বিশেষ করে তানজিন তিশা না, মিডিয়া জগতের চলচ্চিত্র জগতের অনেকের বিরুদ্ধে কিন্তু ধীরে ধীরে তাদের আসল রূপ, ভেতরের রূপ কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। তবে আজকের টাইম লাইনে যে নিউজটা তানজিন তিশা সামিয়া অথইকে যে অন্যায়টা করেছে, এটার জন্য কিন্তু ইন্ডাস্ট্রির একটা মানে ধরপাকড় একটা কি অবস্থা মানে চলে আসলো যে একের পর এক দিনের পর দিন কিন্তু অভিনয় শিল্পীদের মধ্যে থেকে তাদের আসল রূপটা প্রকাশ হয়ে যাচ্ছে। এবার এই যে শুধু তানজিন তিশা অথই না, দুদিন আগে যে জাহের আলভি কিংবা ইকরার বিষয়টা দেখেন, মানে মিডিয়া জগতে এরা যে আসলে মুখোশ পরে থাকে এটা কিন্তু দর্শক জানে না। তারা কিন্তু মিডিয়া ক্যামেরার সামনে এসে সুন্দর সুন্দর কথা বলে, দর্শকের কাছে এমন ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে ঠিক তারা কিন্তু মানে নির্দোষ, তারা অবলা। কিন্তু তাদের আসল রূপটা এইভাবে যদি প্রকাশ করতে থাকে তাহলে অভিনয় শিল্পী কিংবা শিল্পীদের উপরে দর্শকদের আস্থা কতটুকু, তাদের ব্যক্তিগত লাইফ যখন সামনে চলে আসবে তখন কিন্তু এরা পচে যাবে। এরা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত হবে। ঠিক একের পর এক যখন ইন্ডাস্ট্রিতে এরকম খেলা চলছে তখন দর্শকরা কি করবে? বিনোদন তো চলছে, কিন্তু বিনোদনের মধ্যে যখন বাস্তব জীবনের আক্রোশ কিংবা বাস্তব জীবনে তারা যে কেমন সেটাই যদি ফুটে ওঠে তাহলে আর নাটক দেখতে হবে না। নাটক ইন্ডাস্ট্রির নায়িকারা যে এভাবে মদ খেয়ে মাতাল হয়ে দিনের পর দিন একের পর এক তাদের যে আসল চেহারা, আসল রূপ বের করে আসছে, দর্শকরা ভাই পুরোটাই হতাশ হয়ে যাচ্ছে। আমরা তো তানজিন তিশাকে এরকমটা দেখিনি, এরকমটা ভাবিনি যে এরা আসলে ভালো, এরা অভিনয় করে, অভিনয় শিল্পী, কিন্তু ভেতরের রূপটা এত ভয়ঙ্কর। ভাই আজকে সামিয়া অথয়ের মতো অভিনেত্রী যখন কাঁদতে কাঁদতে লাইভে আসলো তখন কিন্তু মিডিয়া পাড়া গরম হয়ে গেছে। ইকরা এবং জাহের আলভির পরে এই যে এই টপিকটা একটা হট টপিকে পরিণত হয়েছে যে তানজিন তিশার মতো নায়িকার হাতে মার খেয়ে লাইভ এসে কান্না করছে সামিয়া অথয়। আবার মিডিয়া জগতে যে একটা নতুন ভাবে একটা নিউজের যে আমদানি হলো, এটা কিন্তু তানজিন তিশার ক্যারিয়ার কেবল শুরুই করতে পারেনি, কিন্তু তার বিরুদ্ধে এরকমটা অভিযোগ আমরা কখনো আশাও করি মানে আশা করবো এটা ভাবেও নি তার বিরুদ্ধে এরকমটা একটা অভিযোগ আসবে। তো তানজিন তিশাকে নিয়ে বর্তমানে যে অভিযোগটা তুলেছে সামিয়া অথয়, শুটিং সেটে তাকে স্ক্রিপ্টে লেখা অনুযায়ী তিনি তাকে একটা চট দিতে গিয়েছিল, আলতো করে দিয়েছে, কিন্তু তানজিন তিশা মদ খেয়ে মাতাল অবস্থায় তাকে আবার উল্টো মারধর করে এবং তার গায়ে দাগ করে দেয়, মেরে ফাটিয়ে দেয়। এরকম একটা অবস্থায় কিন্তু বর্তমানে ইন্ডাস্ট্রি একটা মানে জগড়া বগড়া অবস্থায় পড়ে গিয়েছে। তো ইন্ডাস্ট্রি এদের দ্বারা টিকে রাখা আসলে সম্ভব না।